ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল জান্নাতে চলে যাবে, আরেকটা দল জাহান্নামে চলে যাবে। এবার যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। হঠাৎ করে জান্নাতীরা তাকাইয়া দেখবে পাশের বাড়ির লোক একসাথে চলাফেরা করেছি, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, কিন্তু আজকে আমি জান্নাতি, আমার পাশের বাড়ির লোক আব্দুর রহমান, আব্দুর রহিম তিনি জাহান্নামী। এবার জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, আজকে তুমি কেন জাহান্নামের মধ্যে প্রবেশ করেছো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আজকে আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করার কারণ হচ্ছে দুনিয়াতে আজকে আমরা নামাজ পড়তাম না। একটু আওয়াজ দিয়া বলেন, নামাজ আমাদের উপরে কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা শুধু স্বল্প নেক দিবে না, আমার মালিক দয়া করিয়া মায়া করিয়া ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজে সওয়াব দান করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যেদিনকে মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে। এবার আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। নবীজি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়াতে আসা শুরু করেছে। পথিমধ্যে পয়গম্বর মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী ডাক দিয়ে বলেন, ওগো নবী, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবার মুসা নবী ডাক দিয়া বল, নবী গো, আমার উম্মতের উপরে মাত্র 2 রাকাত নামাজ ফরজ ছিল, আমার উম্মতেরা 2 রাকাত নামাজ আদায় করতে পারে না, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান যান কমাইয়া নিয়ে আসেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনি তো আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কমাইয়া দেন। এবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত দিয়েছেন। আবার আসলেন, মুসা নবী বললেন, কয় ওয়াক্ত দিয়েছে? কয় 45 ওয়াক্ত। না নবী না, এই 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা আদায় করতে পারবে না, যান যান কমাইয়া নিয়ে আসেন। এইভাবে কমাইতে 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 5 ওয়াক্ত নিয়ে এসেছে। নবীর আমার মনটা খারাপ, ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করতো গো, তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াবই লেখা হইতো। 5 ওয়াক্ত দিয়েছেন, শুধু 5 ওয়াক্তের সওয়াব পাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আল্লাহু আকবার। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার নবীর কোনো চিন্তা নাই, আমার নবীর কোনো টেনশন নাই, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীর কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে গো, এই নামাজের মধ্যে আমি আল্লাহ তাআলা শুধু স্বল্প নেক দেব না, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। শুধু তাই না, ওগো নবীজি, আপনার উম্মতদের হায়াত কম, কিন্তু এই অল্প হায়াতের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিব অনেক বেশি। আপনার উম্মত যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে গো, এই ঘুমানোর মধ্যে যতটুকু সময় যায়, এই সময়টাকে আমি আল্লাহ তাআলা নেকের পাল্লায় ওজন দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিব। শুধু তাই নয়, পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সর্বপ্রথম যখন আয়াত নাজিল হয়, সেই আয়াতটা হচ্ছে নামাজ সম্পর্কে। আল্লাহ বলেন, ইন্নানি
আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া দাসত্ব করার কেউ নাই। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দা আমার শরণার্থে নামাজকে কায়েম করো। একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা নামাজ কায়েম করব কার জন্য? নামাজ পড়ব কার জন্য? আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা